কুণাল ঘোষের গ্রেপ্তার করা উচিত। এখানে তো রুল অফ ল পশ্চিমবাংলায় চলে না, এখানে ভাইপো ল আর পিসি ল চলে। এখানে তো পশ্চিমবাংলায় তো কোনো আইনের শাসন নেই। এই কলতান দাশগুপ্তকে আজকে হাইকোর্ট অর্ডার দিয়েছে, ওকে কোনো কেসে অ্যারেস্ট করা যাবে, কারণ নিরপরাধ ব্যক্তি। আমি কোনো রাজনৈতিক দলের হয়ে বলছি না, ভাস্কর ঘোষকেও এই অর্ডার দিয়েছে। আপনি দেখবেন এর আগে সৌরভ লাহিড়ী ওকেও এই অর্ডারটা দিয়েছে, অনেক মানুষ পেয়েছেন এই অর্ডার। কারণ পশ্চিমবঙ্গ এবং রাজ্য পুলিশকে আর কেউ বিশ্বাস করছে না। এ রাজ্যের পুলিশের জন্য এটা প্রাপ্য এবং আরও কড়া পদক্ষেপ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নেওয়া উচিত। কিছু পুলিশ অফিসারের টার্মিনেশন ফ্রম সার্ভিস হওয়া উচিত। এই পুলিশ অফিসারগুলো, কিছু তৃণমূল পুলিশ অফিসারগুলো তৃণমূলের পা চেটে এই কাজ করে। কিছু তৃণমূল পুলিশ অফিসার এই জিনিসগুলো করে এবং পুলিশের ভেতরেও বিক্ষোভ হচ্ছে এই নিয়ে। কারণ কিছু সৎ পুলিশ অফিসার আছে যারা সততার সাথে কাজ করতে চায়, নিচু তলা থেকে উঁচু তলা। পুলিশের ভেতরে বিক্ষোভ হচ্ছে যে আমরা বেআইনি কাজ করব না, আপনারা পুলিশের ভেতরে লড়াই করুন। ওপর তলা ফোন করে বললে বেআইনি কাজ করবেন না, এইটা নিয়ে আপনারা পুলিশের ভেতরে লড়াই করুন। যারা পুলিশে চাকরি করেন বিক্ষোভ দেখান, সিনিয়র অফিসারদেরই, আইপিএস অফিসাররা স্বরাষ্ট্র দপ্তর, মুখ্যমন্ত্রীকে বিক্ষোভ দেখান। এগুলো সব এই তৃণমূলের যারা মাথাগুলো বসে আছে আর তৃণমূলের কিছু পুলিশ অফিসার, এদের একটাকেও ছাড়া হবে না। বাছাই করে এদের বিরুদ্ধে মামলা করব আর আমরা কোর্টে যাব। আমি নাম বলবো না, আমায় কিছু পুলিশ অফিসার বলেছে ওটা পুলিশই রেকর্ড করেছে, আমি নাম বলবো না, পুলিশই রেকর্ড করিয়েছে ওটা। কোর্টে তো সওয়াল হয়েছে, কোর্টে সওয়াল হয়েছে, কলতান দাশগুপ্তর কাছে ফোন এসেছিল। তো থার্ড পার্সন ছাড়া এটা হয় নাকি? ফোন ইন্টারসেপ্ট করার ক্ষমতা কার আছে? টেলিফোন কোম্পানির আছে আর পুলিশের আছে, আর কার ইনভেস্টিগেটিং এজেন্সি ছাড়া আর কে করতে পারে? লজিক্যালি আপনি আমাকে বলুন না। কোনো ইনভেস্টিগেটিং সরকারি এজেন্সি ছাড়া ফোন ইন্টারসেপ্ট কে করতে? আর হ্যাঁ, বড় লেভেলের হ্যাকার হতে হবে, এর বাইরে হবে না। তাহলে এই হ্যাকারটা কে? কুণাল ঘোষ? কুণাল ঘোষ অত যোগ্যতা নেই, হ্যাকার হওয়ার মতন যোগ্যতা কুণাল ঘোষ। চোর জোচ্চোর এরা, এদের হ্যাকার হওয়ার যোগ্যতা আছে, পুলিশ দিয়ে করিয়ে নিজের কাছে রেখেছে। কুণাল ঘোষের হ্যাক করার মতন বিদ্যা আছে, এটা আমাকে মানতে হবে। কি বলছেন আপনি? ওই তো তৃণমূল পুলিশ, তো পুলিশ ওইটা রেকর্ড করে ওই ইয়েকে দিয়েছে, আমার এটা মনে হয়। ওই কি নাম যেন, কুণাল ঘোষ, কুণাল চোরটাকে কি করে গেল ওটাই, এটাই তো প্রশ্ন। এটা তো তদন্ত হওয়া দরকার, পুলিশের বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার, এটা সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে তদন্ত হওয়া দরকার। এটা ওর হাতে, কুণাল ঘোষের হাতে গেল কি করে? ওটাকে গ্রেপ্তার করা দরকার, ওটাকে, চোর কুণালটাকে। এখানকার পুলিশের কাজ হচ্ছে হলো এভিডেন্স ডিস্ট্রাকশন করা। এখানকার পুলিশের কাজ হচ্ছে হলো আপনি শুধু কলতান দাশগুপ্ত দেখলে তো হবে না। এখানকার পুলিশ আপনি দেখুন একদম সিরিজ ওয়াইজ, অম্বিকেশ মহাপাত্র, কৌস্তব বাগচি, কলতান দাশগুপ্ত, ভাস্কর ঘোষ, আপনি সিরিজ ওয়াইজ দেখুন, একদম নিরপরাধ ব্যক্তি। প্রতাপচন্দ্র দেশ আইনজীবী, সকাল 9টা থেকে রাত্রি 11টা অবধি সিআইডি বসিয়ে রেখেছে ওই পুলিশের যেগুলো ভাইপো পুলিশ যেগুলো আছে। সিরিজ ওয়াইজ পুলিশ এটা করে যাচ্ছে এবং পুলিশের এই ওপর থেকে বলে দিচ্ছে করে, পুলিশের টাইমে পুলিশের নিয়ম অনুযায়ী ওপর থেকে বলে দেয়, ওরাল ডিরেকশনেও কাজ হয়। এই ওরাল ডিরেকশনে পুলিশ অফিসারদের বলবো কাজ করা বন্ধ করে দিন। আইনে যা আছে, এদের যে কাউকে অ্যারেস্ট করতে বললে ওপর থেকে রিটিন ডিরেকশনে অ্যারেস্ট করুন। যাকে অ্যারেস্ট করতে বলেছে তাই অ্যারেস্ট করছে, নিজেরা সেফ থাকবে না। আইনে পুলিশ কলতান দাশগুপ্তকে ফলস কেসে ফাঁসিয়েছে। এটা পশ্চিমবঙ্গ পুলিশ, বিধাননগর পুলিশ, হাওড়া পুলিশ, কলকাতা পুলিশ, এদের ক্যারেক্টার। 2011 সালের পর থেকে সিরিজ অফ ফলস কেস, মাল্টিপল কেসে পুলিশ ফাঁসায়। তাই জন্য কোর্টকে এখন অর্ডার দিতে হয় যে কোনো কেসে অ্যারেস্ট করতে পারবে না উইদাউট লিভ অফ দ্য কোর্ট। পশ্চিমবাংলায় বোধহয় এই নিয়ে 6 নম্বর ব্যক্তি এই অর্ডার পেলেন। প্রথম পেয়েছিলেন একজন, তার নাম রাখাল বেড়া, তারপরে পেয়েছিলেন বোধহয় শুভেন্দু অধিকারী, তারপরে আরেকজন পেয়েছেন ওই সৌরভ লাহিড়ী, উনি পেয়েছেন, ভাস্কর ঘোষ পেয়েছেন, কলতান দাশগুপ্ত পেলেন। টোটাল 6-7 জন এই অর্ডার পেয়েছেন। বললাম তৃণমূল পুলিশ করেছে, এটা তৃণমূল পুলিশের কাজ। কুণাল ঘোষের কাছে ওই ভিডিও রেকর্ড গেল কি করে? এটা ইনভেস্টিগেশন করবে না কেন? হ্যাঁ, অডিও, এটা ইনভেস্টিগেশন এটা হবে না কেন? এইটার ইনভেস্টিগেশন হবে না কেন? আর কুণাল ঘোষ গ্রেপ্তার হবে না কেন?
নিরপরাধ ব্যক্তিদেরকে গ্রেপ্তার করছে, একটার পর একটা নিরপরাধ ব্যক্তিদের গ্রেপ্তার করছে, যাদের কোনো অপরাধ নেই গায়ের জোরে গ্রেপ্তার করছে পুলিশ। আরও একটা কথা বলে রাখি, এখন গ্রেপ্তার হতে কেউ ভয় পায় না, এটা বুঝে নিতে হবে পুলিশের। সেই জায়গা চলে গেছে। মার খেতে খেতে যখন ভারত স্বাধীন হওয়ার টাইম এসেছিল তখন মানুষ মৃত্যু ভয়টা চলে গেছিল। পুলিশের গ্রেপ্তারি, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশের গ্রেপ্তারিকে মানুষ ভয় পায় না, আমরা ভয় পাই না। ক্ষমতা তাকে করুন, কত করতে পারে আমরা দেখতে চাই আপনাদের কত ক্ষমতা। এই তৃণমূল পুলিশগুলোকে বলছি। আর যারা সৎ পুলিশ অফিসার ভেতরে বিক্ষোভ দেখান, আমরা জানি ভেতরে বিক্ষোভ হচ্ছে। আপনি চিন্তা করুন, কিছুদিন আগে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, দুটো গরিব বাড়ির মেয়ে পুলিশে পরীক্ষা দেওয়ার দিয়েছিল, তাদের চাকরি হতে দেবো না। সুপ্রিম কোর্ট দৌড়চ্ছে রাজ্য পুলিশ। যারা যারা পুলিশে নতুন চাকরি পাচ্ছেন, কেরিয়ার গড়বে বলে পুলিশে চাকরি করছেন, আপনাদের যেমন সমাজের প্রতি দায়িত্ব, ল অ্যান্ড অর্ডার মেনটেন করা দায়িত্ব, ক্রিমিনালদের ধরা দায়িত্ব, পুলিশ ডিপার্টমেন্টের ভেতরে যে তৃণমূল পুলিশগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করে লড়াই করুন, আমরা আপনাদের পাশে আছি। আজকে কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ, এককালে কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো। আজকে কলকাতা পুলিশের নামে অভিযোগ উঠছে কি, তারা এভিডেন্স ডিস্ট্রাকশন করেছে। পুলিশের ভেতরে যারা সৎ পুলিশ অফিসার আছেন, আমার অনেকের সাথে কথা হয়, নাম বলছি না প্রকাশ্যে, আপনারা পুলিশের ভেতরে বিক্ষোভ করুন, করতে হবে এটা আপনাদের। প্রতান দাশগুপ্তর বিরুদ্ধে ওই বিধাননগরের কিছু চটিচাটা পুলিশ আছে, যারা সকাল থেকে রাত, বিধাননগর কমিশনারেটটা এমনিতেও ওটা হলো ভাইপো চালায়, পুলিশ চালায় না বা পুলিশ কমিশনার চালায় না, ওটা ভাইপো ওই কমিশনার চালায়। কারণ এর আগে ওদের অনেক কীর্তন আছে, সারদার লাল ডায়েরি ওখান থেকেই হয়েছিল। সারদার লাল ডায়েরি, ওইটা লাল ডায়েরি কমিশনারেট ওটা। যাই হোক, অনেক ভাইপো ওটা চালায়, ওটা ভাইপোর কথাতে চলে আর পিসির কথাতে চলে। তাই ওদের কাজই বসে বসে বিধাননগর কমিশনারেটের এবং সারা পশ্চিমবঙ্গ পুলিশেরই, যে ভাইপো যাদেরকে বলে দেবে আর পিসি যাদেরকে বলে দেবে তাদেরকে ওদের গিয়ে অ্যারেস্ট করে আর মানুষের ক্ষোভ এমন জায়গায় পৌঁছবে পারবেন না, এর পরবর্তীকালে ল অ্যান্ড অর্ডার সামাল দিতে পারবেন না যে পরিমাণ জায়গায় পৌঁছে যাবে। এরমভাবে যদি ফলস কেসে লোককে অ্যারেস্ট করতে থাকেন, একটা রেপ কেস, একটা মার্ডার কেস, পুলিশ একটা সুমোটো এফআইআর নেবে না, তার বাবার থেকে এফআইআর নেবে। আর রাস্তায় হাঁটলে, এই ভাস্কর ঘোষ আর এরা যখন রাস্তায় হাঁটে তখন পুলিশ সুমোটো এফআইআর নিয়ে নিচ্ছে, সুমোটো এফআইআর নিয়ে নিচ্ছে। রেপ কেস, মার্ডার কেসে কোনো সুমোটো এফআইআর হবে না, পুলিশ 14 ঘন্টা পরে এফআইআর করবে। ছেড়ে দেবো নাকি পুলিশ? তালা থানার ওসির কোনো স্বার্থ আছে কিনা আমি জানি না, তবে তালা থানার ওসির মাথায় কেউ বসে আছে যে টালা থানার ওসিকে দিয়ে করিয়েছে, ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে হবে। টালা থানার ওসির কোনো স্বার্থ আছে বলে আমি জানি না, বা এখনো তদন্ত চলছে এই বিষয়টা নিয়ে, আমি কিছু বলবো না। অনেক লোকজন হয়তো, অনেকে হয়তো বলবে, আমি কিছু এই মুহূর্তে মন্তব্য করছি না, কিন্তু অনেকের মুখে শুনছি উনি লোক ভালো, সত্যি মিথ্যে আমি জানি না, কিন্তু মেন মাথাটাকে সিবিআইকে ধরতে হবে, মেন মাথাটাকে ধরতে হবে। আমি ওনার বিষয়ে, ওর ওপরে কে আছে? টালা থানার ওসির ওপরে কার কথায় চলে? ডিসি নর্থ, তার ওপরে কে আছে? কমিশনার যে ছিল সে, তার ওপরে কে আছে? পুলিশ মন্ত্রী। এই তো হয় আর কি। টালা থানার ওসি, এটা ঘটনা, যদি কিছু করে থাকেন সেটা ভালো লোক হোক, বাজে লোক হোক, মন্দ লোক হোক, যাই হোক না কেন, তিনি ওপরতলার ইনস্ট্রাকশন শুনেছেন, রিটিন না হোক ওরাল। অনেকে বলছে যে টালা থানার ওসি হয়তো ভালো মানুষ, অনেকে বলছে হয়তো খারাপ মানুষ, আমি সেই বিতর্কে যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি হচ্ছিল, এই টালা থানার ওসি যে কাজটা করেছেন, যাই করুন না কেন, এই যে কলতানকে যে গ্রেপ্তার করেছে বিধাননগর পুলিশ, ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ, যেই গ্রেপ্তার করুন না কেন, তিনি ওপরতলার নির্দেশ ছাড়া গ্রেপ্তার করেননি। তিনি এটা জানেন যে 41-এ নোটিশ ছাড়া এক্ষেত্রে অ্যারেস্ট হয় যদি নন কমপ্লায়েন্স হয়, বিলো 7 ইয়ার্স হবে, এটা তিনি জানেন আইনটা। তিনি আইনটা জানেন না তা না, কিন্তু পুলিশে কাজ করতে গেলে অনেক সময় ওরাল ডিরেকশনে কাজ করতে হয়। আমরা পুলিশের কাছে বার্তা দিতে চাইছি, এই ওরাল ডিরেকশনে কাজ করবেন না। নিরপরাধ লোককে না অ্যারেস্ট করার জন্য আপনারা ডিপার্টমেন্টের বিরুদ্ধে লড়াই করুন, ডিপার্টমেন্টের ভেতরে লড়াই করুন। তদন্ত যদি সঠিক হয়, টিএমসির অনেক মানুষ জেলে চলে যাবে, নিচুতলা থেকে ওপরতলা অনেকেই জেলে। এবং জনরোষ যা তৈরি হচ্ছে, যেদিন ক্ষমতায় থাকবে না, এরা কতটা থাকতে পারবে বাংলায় সেটা আমার ডাউট আছে। এরা কতটা বাংলায় থাকতে পারবে এটার আমার ডাউট আছে। এদেরকে আমাদের এখানে একটাই দাবি, দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ, এছাড়া আর কোনো দাবি নেই।
আরজি কর নিয়ে তো এত ঘটনা ঘটেছে, আরজি করের পরে আর আজ অবধি কতগুলো ওই সেম ঘটনা ঘটেছে, তার যদি হিসাবটা করায় আপনি হিসাব করতে পারবেন না, অন্তত আরও 15-20টা এরকম ঘটনা ঘটেছে, যেটা হয়তো মিডিয়ার কিছুটা ফোকাস পেয়েছে, কিছুটা এলাকায় এলাকায় ঘটেছে, কারণ এগুলো তৃণমূলের লোকেরাই ঘটাচ্ছে, এর বাইরে কেউ না। তার মানে কি সিবিআই দেখুন, সিবিআই তদন্ত আমি বলবো ভালো করছে, এটা সুপ্রিম কোর্টও বলেছে সিবিআই তদন্ত ভালো করছে। টালা থানার আইসিকে গ্রেপ্তার করেছে এভিডেন্স ট্যাম্পারিংয়ে, যেমন ভালো খারাপ আমি এই বিষয়ে যাচ্ছি না, কিন্তু হ্যাঁ অভিযোগ উঠেছে এবং এই ঘটনাটা নিয়ে তদন্ত চলছে। সিবিআই বড় ইনভেস্টিগেটিং এজেন্সি, প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি, এটা আমি দেখেছি পশ্চিমবাংলার ক্ষেত্রে। বড় মাথা ধরতে গিয়ে অনেক সময় সিবিআই ভালো তদন্ত করেছে, ইডি ভালো তদন্ত করেছে, নাহলে পার্থ চট্টোপাধ্যায়ের 50 কোটি টাকা উদ্ধার হতো না। অনেক বড় বড় নেই, কিন্তু বড় মাথা পশ্চিমবাংলায় ধরতে, পশ্চিমবাংলায় একটাই পোস্ট, বাকিরা তো সব ল্যাম্প পোস্ট। বড় মাথাকে সিবিআইকে গ্রেপ্তার করতে হবে, ইডিকে গ্রেপ্তার করতে হবে। বাংলার একটাই পোস্ট, বাকিরা ল্যাম্প পোস্ট। বড় মাথা সিবিআই গ্রেপ্তার করতে পারলে আমি বুঝবো যে ফ্রিডার স্ক্যাম বা অন্যান্য মামলার মতো সিবিআই সফল।